বছরটা প্রথম, কিন্তু ভিডিওগুলো আমার সেই পুরনোই রয়ে গেল, কারণ অনেক ভিডিও আছে যেগুলো এখনও পর্যন্ত আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে 31 ডিসেম্বরের অনেকটাই আগের ভিডিও। বেশ অনেক মাস পর বাড়িতে একটু মেটে আর গিলা আনা হয়েছিল, তাই ভালো মতো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে জলের মধ্যে অল্প একটু ভিনিগার আর সামান্য একটু নুন দিয়ে মোটামুটি ধরে নাও 15-20 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে সে মেটে আর গিলার যে আঁশটে একটা গন্ধ হয় না সেটা চলে। অন্যদিকে একটা মশলা পেস্ট করে রাখছি, যেখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর দিয়েছিলাম লঙ্কা। যেহেতু আজকে ভীষণ ঝাল ঝাল করে তৈরি করার ইচ্ছা আছে, তার জন্য বেশ অনেকখানি লঙ্কা দিয়েছি। আর এই লঙ্কাগুলো না সুদূর ওই যে দার্জিলিং থেকে নিয়ে আসা হয়েছে, একজন দিয়েছে আমাদের। প্রথমে প্ল্যান হয়েছিল আমি করব রান্নাটা, তারপর হঠাৎ একটা কাজের জন্য আমি একটু আটকে পড়েছিলাম, তার জন্য কর্তামশাইয়ের হাতে চলে গেছে রান্নাটা। খুব ভালো মতন অনেকবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে সেই যে মেটে আর গিলা ছিল সেগুলো। এবার তেলের মধ্যে সেই মেটে আর গিলাটা দিয়ে পরিমাণ মতো সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ প্রথমে ভেজে নিতে হবে। ভাজাটা যখন মোটামুটি ভালো মতো হয়ে যাবে, সেই কালারটা একটু চেঞ্জ হবে, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কয়েকটা ছেঁড়া লঙ্কাও দিয়ে দেবে। আমি যদি রান্না করতাম তাহলে মশলাটা ভালো মতন কষিয়ে তারপর মেটে গিলা দিতাম, কারণ এই পদ্ধতিটা হচ্ছে আমার কর্তামশায়ের, তাই ওর পদ্ধতি হিসাবে আমি তোমাদেরকে আজকে বলছি। সমস্ত কিছু খুব ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। আমি কোনো রকমের অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, যেরকম ধরে নাও গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদটা ব্যবহার করেছি, ব্যাস। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি। এই মেটে আর গিলা চচ্চড়িটা আমরা ভীষণ পছন্দ করি, আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। আগে প্রচুর খেতামও, কিন্তু এখন বেশ কিছু মাস হয়ে গেল আমাদের এখানে মেটে গিলাটা খুব একটা ভালো বলতে খুব একটা ফ্রেশ পাওয়া যায় না, তার জন্য আর বাড়িতে আনা হয় না। সেই মশলাটা কষাতে কষাতে আমি কয়েক টুকরো আলুও কেটে রেখেছিলাম, কারণ আলু ছাড়া আমরা মাংসের ঝোল বা অন্য কোনো কিছু ভাবতেই পারি না। এবার সমস্ত কিছু সামান্য একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো জল দিয়েছিলাম, যাতে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকটা ঝোল রেখেছিলাম আজকে। এবার শেষে গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম গিলা মেটের চচ্চড়ি পরিবেশন করেছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল।